ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর এনভায়রনমেন্টাল সায়েন্স সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ENVS এর যা সিলেবাস তার টাইটেল হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড মিটিগেশন। তো দেখো, আমাদের টোটাল কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে। আর এই যে সম্পূর্ণ সিলেবাস, এটা দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরি। তো দুটো পার্টেরই সিলেবাস কিন্তু তোমরা দুটো ভাষায় পাবে। সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, আর তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমরা দেখব আমাদের থিওরি পার্টের সম্পূর্ণ সিলেবাস। দেখো, থিওরি পার্ট থেকে আমাদের বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ থিওরি পার্টটাকে ডিজাইন করা হয়েছে। ENVS মেজর 2 এল লেখা রয়েছে। এল মানে লেকচারাল, বা তোমরা থিওরি পার্টের যে সিলেবাস সেটা কিন্তু ধরতে পারো। তো থিওরি পার্ট থেকে টোটাল কিন্তু 35 + 10 নম্বরের কিন্তু প্রশ্ন করা হবে, অর্থাৎ এখান থেকে 45 নম্বরের কিন্তু প্রশ্ন হবে। বোঝা গেল? আর এই থিওরি পার্টের যে সম্পূর্ণ সিলেবাস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, আমরা যদি নিচে আসি ইউনিট 5, 6, 7, 8, 9, এই 9খানা ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ থিওরি ক্লাসের যা সিলেবাস তার 9খানা ইউনিট। আর এই 9টা ইউনিট এখন আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমরা যদি নিচে আসি, নিচে আমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে যেখান থেকে 25 নম্বরের প্রশ্ন হয়, এখানে দেখতেই পাচ্ছ 20+5 অর্থাৎ 25 নম্বরের প্রশ্ন করা হবে। তো প্র্যাকটিক্যালের যে পরীক্ষা তার যে সিলেবাস সেটা এখানে রয়েছে, লেখা রয়েছে পি মানে প্র্যাকটিক্যাল, এখানে লেখাই রয়েছে, তার সিলেবাসটা এখানে রয়েছে। তো এই সমস্ত বিষয়, অর্থাৎ উপরে আমাদের থিওরি পার্টের বিষয়টা ছিল, তো থিওরি আর প্র্যাকটিক্যালের যে সম্পূর্ণ সিলেবাসটা এখন আমরা বাংলায় আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের থিওরি সিলেবাস। থিওরি সিলেবাসের প্রথম ইউনিট, এখান থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ইউনিট। তো প্রত্যেকটা ইউনিট অবশ্যই খাতায় লিখে নিও। এইখান থেকে আমরা পরবর্তী সময় কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করব। এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 3, তারপরে যদি নিচে আসি ইউনিট 4, 5, 6, 7, 8 এবং এখানে আমাদের ইউনিট 9। তো এই হচ্ছে 9টা ইউনিট আমাদের যে থিওরি পার্ট, সেই থিওরি পার্টের যে লেকচারাল আমাদের ক্লাসে কিন্তু এই সমস্ত বিষয়গুলি আলোচনা হবে। তোমরা এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খাতায় লিখে নিও, চাইলে স্ক্রিনশট করতে পারো। এবার আমাদের যে প্র্যাকটিক্যাল, যেটা কলেজের উপরই থাকে বা কলেজের হাতেই থাকে, প্র্যাকটিক্যালের বিষয়গুলি কীভাবে স্যারেরা নির্দেশ দেবেন সেভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি পরীক্ষা হতে পারে। তো সেটা কিন্তু কলেজের উপরই থাকে। তো প্র্যাকটিক্যালের যে সিলেবাস, তো একটা সিলেবাসের উপর ভিত্তি করেই তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেওয়া হবে বা প্র্যাকটিক্যালি যে বিষয়বস্তুগুলো করা হবে, তো তার যে বিষয়গুলি এখানে রয়েছে, এখানে 1 দাগ, এখানে 2 দাগ, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস থিওরি এবং প্র্যাকটিক্যালের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।